আপনারা জবান খুলে কোন সমস্ত ইবাদত পাওয়ার মালিক একজন, তিনি কে? এই আওয়াজে মানি না, আরো জবান খুলে কোন তিনি কে? আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে? আমি এমন পাগলা, জানেন আমি কেমন পাগলা? আমি কিন্তু মনে করেন মানুষ থাকুক আর না থাকুক, আমি কিছু মানুষ থাকলেও এই আশেকগুলোর লিয়া বসি, যারা এই বাদাইমা কিছু আছে না, যেটা না মুখ দিয়ে আওয়াজ আসে না, আমি এমন পাগলা লিয়া বসি না, আমি এমন পাগলা লিয়া বসি কম মানুষ হইলেও আওয়াজ বেশি হইব। কথা কন ঠিক কিনা? আর জবান খুলে কন ঠিক কিনা? তো আল্লাহর ইবাদত করার দরকার আছে কি নাই? আর জবান খুলে কোন আছে কি নাই? আমার যুবক ভাইরা, আমার পানিশ্বরের বন্ধু, আমি কি দিয়া বুঝাইতাম আপনারা রে? সময়টা বড় শর্ট, অল্প সময়ের ভিতরে শেষ করে দিতে হবে। এই জন্য ডাইনে ভাবে যাব না, ডাইরেক্টলি ওয়াজের মধ্যে অ্যাকশন করব। আজানেরও সময় হয়ে যাচ্ছে, অল্প সময়ের ভিতরে শেষ করে দিব। আপনারা আবার জবান খুলে কোন সমস্ত ইবাদত পাওয়ার মালিক একজন, জবান খুলে কোন তিনি কে? আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বান্দা এবং জিন জাতি বানাইলাম একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিন জাতি এবং মানুষ জাতি বানাইলাম একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। আমি আল্লাহর ইবাদত করবি, বান্দা খালি হাতে ফেরত যাবে, এটা আমি সহ্য করতে পারি না। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুই আমারে স্মরণ করবি, আমি আল্লাহ তোরে স্মরণ করব। বান্দা ডাক দে, আল্লাহ তোমারে স্মরণ করি আমি ইবাদতের মাধ্যমে, তোমারে স্মরণ করি আমি রোজার মাধ্যমে, হজের মাধ্যমে, যাকাতের মাধ্যমে, তোমারে স্মরণ করি তোমার নামের জিকির দ্বারা। তুমি কইছো তোমারে স্মরণ করলে তুমিও স্মরণ করবা, তুমি কেমনে স্মরণ করবা? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কই, বান্দা তুই আমারে স্মরণ করবি ইবাদতের মাধ্যমে, রোজার মাধ্যমে, হজের মাধ্যমে। আমি আল্লাহ তোরে স্মরণ করব, তোর জীবনের গুনাহ ক্ষমা কইরা কইরা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বিচার হবে কর্ম অনুসারে আপন গরে, বিচার হবে কর্ম অনুসারে। বাজান ভালো লাগেনিও? ভালো লাগেনি? ভালো লাগেনি তো কর না। বিচার হবে কর্ম অনুসারে আপন গরে, বিচার হবে কর্ম অনুসারে। তালা মারছে কালিমাতে গো, তালা মারছে কালিমাতে, চাবি রই দয়ালের হাতে। দয়াল বিনে খুলবি কেমন করে আপন ঘরে, দয়াল বিনে খুলবি কেমন করে, দয়াল বিনে খুলবি কেমন করে আপন ঘরে, দয়াল বিনে খুলবি কেমন করে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে আমার পানিশ্বরের বাবা, আমি কি দিয়ে আলোচনা বুঝাইতাম? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে ডেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, মারামারি করার জন্য পাঠাই নাই, ঘুম করার জন্য পাঠাই নাই, হারাম খাওয়ার জন্য পাঠাই নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন রাজত্ব করার জন্য পাঠাই নাই। আমার আল্লাহ একমাত্র পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য। জবান খুলে কোন ঠিক কিনা? আমরা জানি আমরা এই পৃথিবীতে থাকবো না, ঠিক নিও? থাকবেন না? এখানে কেউ আছেন নিও? থাকবেন কেউ? আমার আল্লাহ বলে, বান্দা বানাইলাম, বান্দা বেশি দিন থাকার জন্য দুনিয়াতে পাঠাই নাই, অল্প সময় থাকবে। অল্প সময়ের ভিতরে আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে, মালাকুল মউত আজরাইলের মাধ্যমে উঠায় নিব। এই দুনিয়াতে বেশি দিন থাকার জন্য কোনো মানুষ আসে নাই। কথা বলেন ঠিক কিনা বেঠি? কুরআনের আয়াত, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এর মানে প্রমাণ হয়ে গেল এই দুনিয়াতে কোনো মানুষ থাকার জন্য আসে নাই, অন্ধকার কবরের মধ্যে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোরে দুনিয়ার মধ্যে আমি আল্লাহ পাঠাইলাম,
পাঠানোর কারণে তুই ডান্ডার বাজি করস, টাকাওয়ালা হয়ে গেলি, টাকাওয়ালার মালিক হয়ে গেলি, বাড়িওয়ালা হয়ে গেলি, সম্পদওয়ালা হয়ে গেলি, ম্যাজিস্ট্রেট হয়ে গেলি, পুলিশ হয়ে গেলি, এমপি হয়ে গেলি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে এমন একদিন সময় আসবে আমি মালাকুল মউত আজরাইলের মাধ্যমে প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাবো। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? যেই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত আজরাইল দিয়া প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে, ওই মুহূর্তে পানিশ্বরের মানুষ যারা টাকাওয়ালা ছিল বন্ধ হয়ে যাবে, ঘরওয়ালা ছিল ঘর বাড়ি ঘরের জায়গায় থাকবে, পুলিশ ছিল পুলিশগিরি বন্ধ হয়ে যাবে, বাড়িওয়ালার বাড়িওয়ালাগিরি বন্ধ হয়ে যাবে, এমপিগিরি বন্ধ হয়ে যাবে, সম্পদওয়ালার সম্পদওয়ালা বন্ধ হয়ে যাবে। এর মানে আবারও প্রমাণ হয়ে গেল এই দুনিয়াতে আমরা বেশি দিন থাকার জন্য আসি নাই। একদিন না একদিন মালাকুল মউত আজরাইল দিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া থেকে বিদায় করিয়া কবরের মধ্যে নিয়ে চলে যাবেন। কথা বলেন ঠিক কি না? পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। বাজান ঠিক নিও? আরে কথা কন ঠিক না বেঠি? সময় অল্প, এই সময়ের ভিতরে আলোচনা করা যায় না, তবে নিজের দরবার শরীফের মাহফিল কি আর করার। কথা কন ঠিক না? কথা কন ঠিক নেবে ঠিক? পরের জায়গা পরের জমিন, সময় যখন বেশি হয় তখন এস্ক লাগায় একটা কিছু কহন যায়, একটু হাকিকতের রহস্য কথা বলা যায়। কথা বলেন ঠিক কিনা? আত্মার মধ্যে ঢুকাইতে গেলে সময়ের প্রয়োজন, অল্প সময়ের ভিতরে আবার আত্মার ভিতরে কোনো শান মান সব কিছু ঢুকানো সম্ভব নয়। কথা কন ঠিক কিনা বেঠি? এরপরও যতটুকু সম্ভব ততটুকু বলবো। আপনারা শুনতে রাজি আছেননি? রাজি আছেননি? এটা কন। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়, আমি তো সেই ঘরের মালিক। এই ঘরে খানা যার জমিদারি, ওই আমি পাই না তাহার হুকুম জারি। এই ঘর খানা যার জমিদারি, ওই আমি পাই না তাহার হুকুম জারি। ওই আমি পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নয়। পরের জায়গা পরের জমিন, পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়, আমি তো সেই ঘরের মালিক নয়। জবান খুলে পড়ুন আল্লাহু আকবার।